নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশির মানুষদের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মকর রাশিতে সাড়ে সাতি শেষ হয়ে গেছে। দীর্ঘ 7.5 বছরের অপেক্ষা থেকে মকর রাশির মানুষেরা মুক্ত হয়ে গেছেন। দীর্ঘ 7.5 বছর ধরে শনিদেব আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন, আপনাদেরকে মানুষ চিনিয়েছেন, আপনাদেরকে সমাজ চিনিয়েছেন, কে ভালোবাসে কে না বাসে, কে আপন কে পর, কে বন্ধু, কে বাবা কে মা, কে ভাই কে বোন, আপনি সবাইকে চিনে গেছেন এই 7.5 বছরে। কারণ শনিদেব এই 7.5 বছরে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করেছেন, আপনাদের রাশিতে অবস্থান করেছেন, আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করেছেন। এই 7.5 বছরে শনিদেব আপনাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন, এটাকে যদি পরবর্তী সময়ে কাজে লাগাতে পারেন, আপনাদের জীবনে আর কোনো দিক থেকে কোনো সমস্যা কিন্তু তৈরি হওয়ার কোনো কথাই নয়। শনিদেব একজন ভালো শিক্ষক, তিনি আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিয়ে গেছেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো যে শনিদেব তো থার্ড হাউসে প্রবেশ করেছেন, সেকেন্ড হাউস থেকে শনিদেব চলে গেছেন, মানে সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন দীর্ঘ 30 বছরের জন্য। তো এই 7.5 বছরে অনেক দুঃখ কষ্টের সাক্ষী অবশ্যই হয়েছেন। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, তারা কেউ পরিবার হারিয়েছেন, একই সাথে কেউ কর্ম হারিয়েছেন, ভালো করতে গিয়ে খারাপ হয়েছেন, বদনাম পেয়েছেন। তো এবার শনিদেব রাশি পরিবর্তন করেছেন। এবার আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসবে, আর কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, ডিটেলস আলোচনা করব। তো ভালো করে বোঝার চেষ্টা করুন। বিগত 2.5 বছর ধরে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিলেন, আর সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের পরিবারকে বিচার করা হয়, আর সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান করছিলেন দীর্ঘ 2.5 বছর ধরে, তো পরিবারের মানুষদেরকে তো অবশ্যই চিনে গেছেন। কারণ শনিদেব একটি বাস্তব প্ল্যানেট। শনিদেব আপনাদেরকে বাস্তবটা দেখায়। শনিদেব আপনাদের সামনে সাড়ে সাতি চলাকালীন একটা আয়না দাঁড় করিয়ে দেয়, আর সেখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারেন। তো এই 2.5 বছরের মধ্যে যারা পরিবার থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, পরিবারে কিন্তু এবার আপনি ফিরে আসতে পারেন। পরিবারের মানুষেরা আপনাদের প্রতি যে অন্যায় অবিচার করেছে, আপনাদেরকে বুঝতে ভুল করেছে, তারা কিন্তু এবার নিজেদের ভুল অবশ্যই বুঝতে পারবে। তো আপনাদের পারিবারিক দিকটা আগের থেকে বেটার হতে দেখা যাবে, পারিবারিক সমস্যাগুলো আপনাদের ঠিক হতে অবশ্যই দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো যে সমস্ত মকর রাশির মানুষরা ইনকাম কোনোভাবেই করতে পারছিলেন না, আর যেটুকু ইনকাম হচ্ছিল তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছিল, তারাও কিন্তু এই সমস্যা থেকে এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ইনকামের জায়গাটা যেমন আপনাদের বেটার হতে দেখা যাবে, একই সাথে সেভিংসও আপনি করতে পারবেন, সেই সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে। তবে কিছুদিন আগে সাড়ে সাতি কেটেছে বলে যে 2 দিন পরেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ভাববেন না। কারণ শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো যে কোনো ফল, যে কোনো পজিটিভ রেজাল্ট তো আপনি অবশ্যই পাবেন, তবে একটু সময় লাগবে, কারণ শনিদেব যে কোনো ফল ধীরে ধীরে প্রদান করে থাকেন। একই সাথে কথাবার্তার জন্য যে প্রবলেম ফেস করতে হচ্ছিল, মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছিল, ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যাগুলো থেকেও কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন, কথা বলা, টিচিং অথবা মার্কেটিং লাইনে যারা আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে শনিদেবের সাড়ে সাতি কেটে যাওয়ার পরবর্তী সময়টা, যেটা শুরু হয়ে গেছে। একই সাথে এতদিন শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের 4th হাউসে, আপনাদের 8th হাউসে। তো প্রপার্টি সংক্রান্ত সমস্যার মধ্যে যারা ছিলেন, তার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষের দিক থেকেও যে প্রবলেমগুলো এতদিন ফেস করেছেন, মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম ছিল, অথবা মায়ের সাথে বনিবনার জায়গাটা কোনোভাবেই ভালো হচ্ছিল না, ভুল বোঝাবুঝি হচ্ছিল, তার থেকেও এবার কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এডুকেশনাল দিক থেকেও মকর রাশির মানুষেরা এবার পজিটিভ রেজাল্ট পাবেন। পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো হতে নিশ্চিতভাবে দেখা যাবে। একই সাথে অকারণ যে বাধা বিপত্তি আসছিল, হওয়া কাজ হচ্ছিল না, অষ্টম ভাব থেকে যখন শনিদেবের দৃষ্টি সরে গেছে, তখন কিন্তু আপনাদের জীবন থেকে বাধা বিপত্তিগুলো এবার কাটতে শুরু হয়ে গেছে। তো এবার যে কোনো দিকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের তৈরি হবে। সাড়ে সাতি কেটে গেছে, মানে যে ভয়টা এতদিন আপনাদের মধ্যে ছিল, সেটা কিন্তু এবার দূর হয়ে গেছে।
শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, আর শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। থার্ড হাউসে শনিদেবকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো শনিদেব আপনাদের থার্ড হাউসে যেহেতু প্রবেশ করছেন, থার্ড হাউসে শনিদেব প্রবেশ করায় প্রথমত আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। কাজের দিক থেকে যে লেজিনেস এতদিন আপনাদের মধ্যে ছিল, তার থেকে আপনি এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যে কোনো দিক থেকে মনোযোগ আপনাদের বাড়বে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল এবার আপনাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি হতে চলেছে। তো মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো সময় আসছে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। থার্ড হাউসে শনিদেব যেহেতু প্রবেশ করেছেন, তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় অবশ্যই থাকবে। শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, তো সেই সমস্ত মকর রাশির মানুষেরা যারা সন্তানকে নিয়ে সমস্যার মধ্যে আছেন, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সন্তান প্ল্যানিং আপনাদের সাকসেস হতে দেখা যাবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে রিলেশনের দিকটাও আপনাদের ভালো থাকবে, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, বিশেষ করে সন্তান পক্ষ কিন্তু অতি উত্তম থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো জ্ঞান বুদ্ধির প্রয়োগের ক্ষেত্রেও একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, নতুন নতুন জ্ঞান অর্জনের চেষ্টা আপনাদের মধ্যে বাড়বে। ডিপ নলেজ, অকাল্ট নলেজের প্রতি আপনাদের কিন্তু আগ্রহ বাড়তে দেখা যাবে। এই সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আর দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য খুব ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন। মকর রাশির যে সমস্ত ভাই বোনেরা বিদেশ যাত্রা করতে চাইছেন, কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, বা অন্য যে কোনো কারণে, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথেও কিন্তু এবার যোগাযোগের জায়গাটা বেটার হতে দেখা যাবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একই সাথে দেখুন দ্বাদশ ভাব চিকিৎসাকেও রিপ্রেজেন্ট করে। তো চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার, নার্স, একই সাথে ওষুধের ব্যবসায়ী যারা আছেন, রিপ্রেজেন্টেটিভ অথবা ডায়াগনোসিস সেন্টার, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। কাজ অবশ্যই ভালো চলবে। তবে দ্বাদশ ভাবে শনি দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যঘটিত কারণে খরচকে বাড়াতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। বাদবাকি দিকগুলো আপনাদের অবশ্যই ভালো থাকবে। সাড়ে সাথী কেটে গেছে মানে আপনাদের জীবন থেকে বড় একটা সমস্যা চলে গেছে, এবার যা হবে ভালোই হবে। শুধুমাত্র কিছু দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন। তবে বাবার দিক থেকে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, বাবার সাথে মতপার্থক্যের জায়গা তৈরি হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি দিকগুলো ভালো থাকছে। একই সাথে যারা লোহা সংক্রান্ত কোনো কাজ করেন, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ করেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, ভ্রমণ সংক্রান্ত কাজ যারা করেন, মাটি সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। কাজ আপনাদের বিশেষভাবে ভালো চলবে। তো শনিদেবের এই রাশি পরিবর্তন মকর রাশির মানুষদের জীবনে একটা নতুন সূর্যের উদয় ঘটাবে, যার প্রভাব আপনারা ধীরে ধীরে অবশ্যই বুঝতে পারবেন। সবেমাত্র শনিদেব রাশি পরিবর্তন করেছেন, কিছুদিন যেতে যেতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কতটা কি পরিবর্তন আসছে। তো সবাই অবশ্যই সিরিয়াস থাকুন, নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। যে সময়টা কেটে গেছে সেটা কেটে গেছে, খারাপ সময় চলে গেছে, এবার ভালো সময়টা এসছে। তো ভালো কিছু করার চেষ্টা করুন, উঠে দাঁড়ানোর চেষ্টা করুন, আপনাদের জীবনে সফলতা অবশ্যই আসবে।